আমাদের মর্তকে জান্ন পাতালে যে গঙ্গা গেছে তার মধ্যে ভগবতী ওরা ভরে যে গঙ্গা আছে স্বর্গে দেবতারা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। सर्वाग्रे मध्यगुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी। तत्पश्चात नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर सत्यमाद भक्ति वेदांत स्वामी महाराज एवं उपस्थित नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर सत्यमाद भक्ति वेदांत श्री तीर्थ गोस्वामी महाराज नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर सत्यमाद भक्ति वेदांत स्वामी महाराज एवं उपस्थित परम पूज्यपाद श्री भक्ति वेदांत गोविंद महाराज माधव महाराज और समस्त वैष्णव विष्णु चरणे हमार यथार्थ दंडवत प्रणाम स्वीकार। मारे कास्ते गंगार महिमा श्रवण कर लें। काल के गीता जयंती छिलो गीतार महिमा आपनारा काल श्रवण करेছেন। गीता शब्देर अर्थ यदि आमरा देखी गीता गीयते त्रायते तिरि गीता जे कथा गान करले बा कीर्तन करले जीव समस्त पाप थेके मुक्त हो जाए और अंत में भगवाने चरण प्राप्त करे। ये बोलছেন गीयते त्रायते इति गीता। एमनकि स्वयं भगवान नारायण श्रीहरि निजे मुखे गीतार महात्म्যের कथा श्रवण करिয়েছে। गीतार 18টা नाम रयेছে। এই 18টা नाम यदि केउ यदि प्रातःकाले उठे कीर्तन करे बा स्मरण करे समस्त पाप थेके मुक्त हुए साक्षात भगवान के प्राप्त करबें। बोले गीतार प्रथम नाम होच्छे कि गंगा। 18টা नामेर प्रथम नाम होच्छे गंगा। गंगा कथा आपनारा श्रवण करलेन। गंगा जेमन पतित पावनी गंगा। शास्त्रेर मध्य गंगार महिमा वर्णन करते गिये बला हयेछे केउ यदि गंगा गंगा बोलेও ग्रहण करे मैं नाम ग्रहण करे तातेও पाप मुक्त हो जाए। गंगार महिमा एत रयेছে यद्यपि शास्त्रे बला हयेছে गंगार परश हইলে पश्चाते पावन और दर्शने पवित्र करो এই তোমার गुण। এই তোমার गुण माने वैष्णव। তোমার शब्द কথা वैष्णवेर गुणेर कथा व्याख्या करते बला हयेছে যে वैष्णव दर्शने समस्त पाप नष्ट हो जाए और गंगा स्पर्श करले पाप दूर हो जाए। गंगार स्पर्श हইলে पश्चाते पावन और दर्शने पवित्र करो এই তোমার गुण। एक समय गरुड़ भगवानेर जे नारायणेर बाहन गरुड़ आकाश मार्गे দিয়ে যাচ্ছিলেন। এখন হঠাৎ গরুর কি দেখলো যে গঙ্গার ধারে একটা গর্ত রয়েছে আর সেই গর্তের মধ্যে একটা সাপ মুখটা বের করে রেখেছে। এখন গরুর আর সাপের মধ্যে কি হয় ঝগড়া। এক অপরকে দেখলেই বাস ফোঁস করবে। আজ থাকতে পারবে না। গরুর আর সাপ सर्प
এখন গরুর কি করছে দেখে, সাপকে দেখে বহুত উপর থেকে আকাশ মার্গ থেকে নিচে এসে গেছে। আর নিচে এসে ওই সাপটা যে গর্তের মধ্যে বসেছিল না, আর সাপের মুখটা একটু উপর দিকে ছিল, এখন গরু এমন ছোঁ মেরেছে, এই সাপের মাথাটাকে এরকম ভাবে পাঞ্জা ধরে, পাঞ্জা বলে না, হ্যাঁ থাবাটা, হ্যাঁ এমন ভাবে ধরেছে আর সর করে উপর দিকে নিয়ে উপর উঠিয়েছে। আর দেখুন পাঞ্জা ধরার সঙ্গে সঙ্গে সাপের তো প্রাণ বেরিয়ে গেছে, আর সাপের লেজটা গঙ্গার জল স্পর্শ করে দিয়ে দিয়েছে। দেখুন সাপের লেজটা কি করেছে, গঙ্গার জলে স্পর্শ হয়ে গেছে। আর গঙ্গার জল স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপের আত্মা, আত্মা না বলে বাংলা, আত্মা বলে না, আত্মা, হ্যাঁ দেখুন চতুর্ভুজ ধারণ করে নিয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে নিয়েছে, বিলকুল বিষ্ণুর মতো। হ্যাঁ এখন গরুর কি করে, সেই হ্যাঁ সাপের আত্মাকে কি করলো, নিজের পিঠে বসিয়ে বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। বলো বৃন্দাবন বিহারী লাল। হ্যাঁ বলে গঙ্গার এত মাহাত্ম্য দেখানো হয়েছে। হ্যাঁ শাস্ত্রের মধ্যে আবার বর্ণন করেছে গঙ্গার অনেক মাহাত্ম্য। গীতার কথা বলতে গেলে গঙ্গার সঙ্গে কেন তুলনা দেওয়া হয়েছে, হ্যাঁ 18টা নামের মধ্যে প্রথমে যে গঙ্গার কথা বলা হয়েছে কেন, হ্যাঁ বলে গঙ্গার তীরে হ্যাঁ যে সকল লোকগণ থাকেন, হ্যাঁ শাস্ত্রের মধ্যে বলা হয়েছে 400 যোজন দূর, হ্যাঁ কেবল গঙ্গার তীরে যারা থাকেন, গঙ্গার হাওয়াটা, জলের হাওয়া যত দূর যায় সেই সকল লোকগুলো সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করেন। 400 যোজন, হ্যাঁ বলে গঙ্গার এত মহিমা। গঙ্গার মৃত্তিকা মানে গঙ্গার মাটি যদি কেউ স্পর্শ করে, হ্যাঁ সেও হ্যাঁ বৈকুণ্ঠে চলে যাবে। আমার গুরুদেবের মুখ থেকে যে শ্রবণ করেছিলাম, একজন হ্যাঁ ওই যারা ভূত করে না, ভূতকে যারা কন্ট্রোল করে, হ্যাঁ বুঝতে কি বলে, ওঝা বলে না, হ্যাঁ তান্ত্রিক, একজন তান্ত্রিক হ্যাঁ যাচ্ছে, একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন মাঝখানে একটা শ্মশান ছিল, হ্যাঁ সেই শ্মশানে দেখে যখন সন্ধ্যা হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে, সেখানে বিশাল করে এই যোগ হচ্ছে, হ্যাঁ মেলা উৎসব যেমন লাগছে, হ্যাঁ অনেক প্রকার মিঠাই তৈরি করা হয়েছে, ফুল দিয়ে সুন্দর করে, যেমন বিবাহের যেমন বাসর তৈরি করে না, বিবাহ বাসর যাকে বলা হয় তাই বলে না, বিবাহ বাসরের মতো সুন্দর করে তৈরি করা হয়েছে, আর লোকগুলো খালি এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। হ্যাঁ এখন যে তান্ত্রিক বলে এখানে কি হচ্ছে রে বাবা, একজন ভূতকে ডাকলো, এই এখানে কি হচ্ছে তোমাদের, এত সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছ, কি হচ্ছে, বলে এখানে আমাদের এই একটা ভূতনি রয়েছে, সেই ভূতনির বিবাহ হবে কালকে, এই জন্য আজ আমরা রাত্রে এই সুন্দর করে সাজাচ্ছি, হ্যাঁ বিবাহ বাসর সাজাচ্ছি। হ্যাঁ এখন সে তান্ত্রিকটা বলে হ্যাঁ বলে কার সঙ্গে বিবাহ হবে, ভূতনিটার সঙ্গে, বলে দেখো এই গ্রামের পাশে গ্রামের হ্যাঁ একজন 24 বছরের একটা যুবক রয়েছে, হ্যাঁ কাল সে প্রাতকালে ঠিক 10টার সময় সে মারা যাবে, আর যখন মারা যাবে তাকে সে ভূত হবে, বা যে যেমন কর্ম করে। হ্যাঁ আচ্ছা ভূত কে হয় জানেন তো, যারা দুরাচারী হয়, অত্যন্ত দুষ্কর্মকারী, ধুন্ধুকারী ভূত হয়েছে কেউ হয় না। হ্যাঁ আমি ঝুট বলি না, আমার গুরুদেব কথা শুনিয়েছিলাম, আপনাদের কাছেই বলছি। গুরুদেব বামন গোস্বামী মহারাজ আমাদের যখন আমরা মঠে আসি না, তখন গুরুদেবের চাই ধরে বসে যেতাম আর এই ভূতের কথা শোনা হতো। হ্যাঁ এখন কি হয়েছে জানেন, তখন বলে আচ্ছা ঠিক আছে, ওই লোকটা মারা যাবে কখন, কটার সময়, ঠিক 10টার সময়, আর সে ভূত হবে আর এইখানে আসবে। হ্যাঁ আর আমরা কি করব, এই আমাদের এখানে ভূতিনী রয়েছে, স্ত্রী ভূত রয়েছে ভূতিনী, তার সঙ্গে এই জন্য আমরা খুব সুন্দর করে এই
বিবাহ বাসর তৈরি করছে। এখন বললো আমরা সব তো দেখেছি, ভূতের বিবাহটা একবার দেখতে হবে। আচ্ছা, ভূতের বিবাহ দেখেছেন কেউ? কে কে দেখেছেন হাত উঠাও। হ্যাঁ, বিবাহ তো অনেক অনেক দেশে অনেক কথা রয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ মুভি দেখে গেছে। এখন ভূতের ব্যবহার, ভূত যে ভাই দেখো কি হয়েছে না ওখানে দেখতে হবে। এখন ঠিক 10টার সময় ওখানে এসেছে, 10টার সময় যখন এসে দেখে সব ভূতগুলো কান্নাকাটি করছে, সব মাথায় হাত দিয়ে কান্নাকাটি করছে। একটা ভূতকে ডাকলে, এই ধরো, হ্যাঁ বলে কি হলো, তুমি তো কালকে বললে যে এখানে 10টার সময় ভূত হবে, ওই ব্যক্তিটা মারবে, পাশের গ্রামের যুবক 24 বছরের যুবকটা মারা যাবে, আর সে ভূত হবে। ভূত হলে এখানে ভূতনির সঙ্গে না পেতনির সঙ্গে বিবাহ হবে। এখন কই বিবাহ? হ্যাঁ, তোমরা এইসব মাথায় হাত দিয়ে কেন বসে আছো? তখন সেই একটা ভূত বলল যে দেখো, এই গ্রামে নিকটে গ্রামের সেই 24 বছরের ছেলেটা মারা গেছে। হ্যাঁ, কিন্তু যখন সে মারা যায় তার শরীরটা হ্যাঁ হ্যাঁ এই গঙ্গা মাটি স্পর্শ করে দিয়েছে, গঙ্গা মাটি স্পর্শ হয়ে গিয়েছে। সেই জন্য কেবল গঙ্গার মাটি, দেখুন সত্য কথা, আমার গুরুদেব মুখাতে ছিল, গুরুদেব বামন গঙ্গার মাটি স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে সে বৈকুণ্ঠে চলে গেছে। বলি এটা সত্য। আচ্ছা, এখন ওই কি করলেন, তান্ত্রিকটা তখন গ্রামে এলেন, গ্রামে এসে জিজ্ঞাসা করে, গ্রামে যখন এলে দেখেন সত্যি সত্যি 24 বছর একটা ছেলে মারা গেছে, গ্রামের লোক তাকে চারিদিকে ঘিরে বসে আছে, যেমন হয়, হ্যাঁ কান্নাকাটি করছে। এখন তান্ত্রিক জিজ্ঞাসা করলেন, ভাই এই লোকটা মারা গেল, এই ছেলেটা কি করে মারা গেল? হ্যাঁ, তখন বললো এই ছেলেটা নিকটে পুকুরে স্নান করতে গিয়েছিল। হ্যাঁ, আর স্নান করে যখন এসছিল তখন একটা ষাঁড় বুঝেন তো, ওই আমাদের নিকটে যে গঙ্গার যে রয়েছে না, ওই গঙ্গার মাটিটাকে কি করছিল, শিং দিয়ে উঠাচ্ছিল, দেখুন। হ্যাঁ, আর ওই সময় ওই ছেলেটা এসে গেছে স্নান করে, যখন এসছে তখন ওই ষাঁড়টাকে রেগে গেছে, ষাঁড়গুলো, আর ষাঁড়টা তখন কি করেছে, ওই ছেলেটাকে শিং দিয়ে উপর উঠে দিয়েছে, একবার পেট ফেড়ে দিয়েছে, মারা গেছে। দেখুন, গঙ্গার মৃত্তিকা মানে মাটিটা কোথায় লেগেছে, ষাঁড়ের শিংয়ের মধ্যে লেগেছে, আর সেই মাটিটা কোথায় লাগলো, ওই ছেলেটা শরীরে লেগেছে, চলে গেছে। বড় বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, বলে একটা সত্য ঘটনা, এগুলো কেবল হাসি মজাকের কথা নয়। হ্যাঁ, গঙ্গার মৃত্তিকার মানে মাটির এত মহিমা রয়েছে। ঘরের যদি আপনি যদি গঙ্গার মাটি রাখেন, হ্যাঁ এত পবিত্র। হ্যাঁ, গঙ্গার অনেক মহিমা রয়েছে, হ্যাঁ 1000 দিন মানে এত যদি বলি শেষ হবে না। হ্যাঁ, মৃত্যুর সময় কাউকে যদি গঙ্গা জল দেওয়া যায়, হ্যাঁ গঙ্গা জল তুলসী পাতায় দিয়ে দেবেন, হ্যাঁ সে বৈকুণ্ঠে চলে যাবে। গঙ্গা গঙ্গা, হ্যাঁ গঙ্গার এত মহিমা। হ্যাঁ, কেন আমি বলছি, ঠিক গঙ্গার যেমন মহিমা রয়েছে ঠিক তদ্রূপ এই গীতার মহিমা রয়েছে। এই জন্য গীতার সঙ্গে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে, এই জন্য গীতার অপর নাম গঙ্গা বলা হয়। হ্যাঁ, গীতা যদি আপনি ঘরে রাখেন, হ্যাঁ ঘরে কখনো ভূত পিশাচ আসবে না, 100% গ্যারেন্টি দিলাম। আপনি রাখুন ঘরের মধ্যে, কি রাখবেন, গীতা, ভূত আসবে না। হ্যাঁ, দেখুন আপনি সত্য কথা বলি, গীতা আমাদের এই মঠে, রূপ সনাতন মঠে একজন ব্রহ্মচারী ছিল, কি নাম ছিল তার, পরেশানন্দ। সত্য কথা বলছি, এগুলো কোনো মানে বানাবাটি কথা নয়। হ্যাঁ, আমার ওই ব্রহ্মচারী এখনো আছে, সে এখন সন্ন্যাস নিয়েছে, কি নাম হয়েছে রে, পরেশানন্দ। হ্যাঁ, ওই গোপীনাথ ভবনে থাকে তো, বহুত মোটা। এই কি বলে আমাদের এ মহারাজ সন্ন্যাস দিয়েছে তো, শ্রীধর মহারাজ, বহুত মোটা।
হ্যাঁ পরেশান আগে ছিল ওকে চল। হ্যাঁ এখন দেখুন শুনুন, আমি এই জন্য বলছি, এখন তা কি করেছেন জানেন, একটা ভূত ধরেছে, ভূত মানে একটা পেতনি ধরেছে। হ্যাঁ হ্যাঁ, এখন সেই লম্বা কথা ইতিহাস আছে, আমি ইতিহাস বলতে গেলে সারা রাত লাগবে আপনাদের। হ্যাঁ, তখন আমাকে বলে মহারাজ চলে যান, জলদি জলদি যাও। এখন কেন তাকে ভূত ধরেছে, এখন তো ভূত ছাড়াবে না, কি বলে, এখন বলছে একজন বলছে কি গুণিন একজন বলছে, হ্যাঁ বলে গীতাটা রাখো, যখন তোমার কাছে ভূত আসবে। হ্যাঁ, ওই ভূতরা আসে কখন, রাত্রি 10টার সময় তার উপর আসে। হ্যাঁ, সুন্দর মেয়ে রূপ ধারণ করে তার কাছে আসে, তার সমস্ত রক্তকে চুষে নেয়। ধীরে ধীরে এরকম কাঁটা হয়ে গিয়েছিল, কাঁটা বুঝলেন তো, রুগ্ন হয়ে গিয়েছিল, খুব রোগা হয়ে গেছিল, রক্তকে চুষে। হ্যাঁ, সত্যি হতে কথা বলছি। হ্যাঁ, এখন একজন কি আমাদের ওই একজন ছিলেন, কে বলে সন্ন্যাসী ছিলেন, কি নাম, ব্যাকরণ পড়াতো, তোমরা সব ভুলে গেছি। হ্যাঁ, সে বলল যে তুমি এই গীতাটা রাখবে। হ্যাঁ, এই যখন গীতা রেখেছে না, আসেন গীতার এত মনে, গীতা যদি আপনি আপনার কি বলে মানে বিছানার মধ্যে রাখেন না, কখনো কুস্বপ্ন হবে না, কুস্বপ্ন হয় না। হ্যাঁ, কুত্তা বিল্লি আসে স্বপ্নের মধ্যে। হ্যাঁ, কিন্তু গীতা যদি আপনি ছাতির মধ্যে রেখে ঘুমিয়ে যান না, কখনো কুস্বপ্ন আসে না। গীতার তো মাহিমা, সে ভূতরা এর ভিতরে আর আসেনি। হ্যাঁ, অনেক কথা আছে। কোনো একজন বলেছিল যে দেখুন, একজন ডাক্তার কি করেছেন জানেন, ওই হোমিওপ্যাথি ডাক্তার। হ্যাঁ, এখন হোমিওপ্যাথি ডাক্তার কি করেছে, ওই যে কি বলে হোমিওপ্যাথি যে ঔষধ দেয় না, গলি গলি সফেদ সফেদ চিনির গলি, সাবুদানার মতো। এখন কেউ ঘরের মধ্যে কোনো কাগজ নেই, এখন কেউ যে গীতাটা পড়েছিল সত্যি। হ্যাঁ, ও কি করেছে, হ্যাঁ ডাক্তার লোক তো অত করেনি। হ্যাঁ, গীতার একটা পান্না ছেড়ে, পান্না মানে কাগজটা ছেড়ে ওইটা হচ্ছে দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখুন ওইটা ওই রেখেছে। হ্যাঁ, যাকে দিয়েছে, হ্যাঁ সে একদিন রাত্রের সময় রাত্রিকালে যাচ্ছে। হ্যাঁ, ভূত তার কাছে আসেনি, বলে এর কাছে গীতার শ্লোক রয়েছে, গীতার শ্লোক যদি থাকে, অনেক কথা আছে এইসব গুরুদেব আমাদের শোনাতেন, বলে গীতার তো মহাত্মা রয়েছে। হ্যাঁ, গীতার শ্লোক যদি কেউ যদি পড়ে, গীতার মহাত্মা দেখবেন একটা শ্লোক আধা শ্লোক যদি পড়েন, হ্যাঁ কোন কোন গতি হবে এইসব বর্ণন করা আছে। হ্যাঁ, কেবল শুধু গীতা গীতা বলে স্মরণ করবেন, দেখুন হ্যাঁ আপনার চিত্ত প্রসন্ন থাকবে, কখনো অমঙ্গল হবে না। হ্যাঁ, এই জন্য গীতার সঙ্গে এই যে 18 নাম যে বলা হয়েছে, কি কি 18 নাম দেখ, হ্যাঁ গঙ্গা গীতা সাবিত্রী, হ্যাঁ ব্রহ্মজ্ঞানী, হ্যাঁ হ্যাঁ বলো চিদানন্দ, হ্যাঁ হ্যাঁ বাস। এই জন্য যে এখন একটা যদি অর্থ যদি বলা যায় বা ব্যাখ্যা করা যায়, 18টা নামের 18 দিন লাগবে। হ্যাঁ ভাই, হ্যাঁ সুন্দর গীতা, এই জন্য গীতার মাহাত্ম্য অনেক রয়েছে। হ্যাঁ, আমি কেন বলছি, দেখুন কারুর যদি মাহাত্ম্য শোনা যায় তখন তার প্রতি শ্রদ্ধা হয়। হ্যাঁ, তাই না, তার মাহাত্ম্য শুনে। আর কারুর যদি আমি নিন্দা করি, হ্যাঁ তখন তার প্রতি আমার কি হয়ে যায়, অশ্রদ্ধা হয়ে যায়। আর লোকটা ভালো, কিন্তু লোকটার প্রতি আমি, লোকটা অন্য লোক বলে এটা চোর, ছচ্ছর, বদমাস, জুয়ার চোর, তখন আমার সন্দেহ হয়, তখন তার প্রতি শ্রদ্ধাটা কমে যায়, তাই না। হ্যাঁ, হয়তো লোকটা ভালো, হ্যাঁ কিন্তু সেই লোকের যখন কেউ নিন্দা করে বা তার যখন অপযশ করে, তখন তার প্রতি শ্রদ্ধাটা কমে যায়। আবার তার যখন গ্লোরিফিকেশন হয়, হ্যাঁ তখন তার প্রতি শ্রদ্ধা যায়। এগুলো হচ্ছে কাদের, যাদের ভক্তি নাই। হ্যাঁ, এই জন্য মাহাত্ম্যর উপর আমরা গীতা যে কাদের না, এগুলো মাহাত্ম্য অপর লোকের দিকের জন্য। হ্যাঁ,
এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের এগুলো মাহাত্ম্যের উপর বেশি জোর দেওয়া হয় না। মাদের স্বাভাবিক রূপে ভক্তিটা হবে কিসে? স্বাভাবিক রূপে। হ্যাঁ, আর যদি কারুর গুণ শুনে আমি আকৃষ্ট হলাম আর দুর্গুণ শুনে তার প্রতি আমার অশ্রদ্ধা হলো, এটা ভক্তির সঙ্গে কোনো সম্বন্ধ হয় না। হ্যাঁ, এগুলো তত্ত্ব সিদ্ধান্তের কথা বলা হয়েছে। হ্যাঁ, ভক্তিটা হচ্ছে স্বাভাবিকই। এই জন্য ভক্তির করতে বলছেন, কি বলছেন? ভক্তিটা কি? অহেতুকি और অপ্রতিহতা যাত্মা সম্প্রসিদ্ধতি। হ্যাঁ, ভক্তি হচ্ছে কি? অহেতুকি হয়। অহেতুক মানে কি? কেন হেতু থাকবে না, কজলেশ। और অপ্রতিহতা, অপ্রতিহতা মানে যেখানে কোনো বাধা থাকবে না, স্বাভাবিক রূপে সচ্ছল গতিতে চলবে। হ্যাঁ, এগুলো ভক্তির কথা বলা আছে। হ্যাঁ, কারুর মহিমা শুনে আমি আকৃষ্ট হলাম, আবার কারুর মানে কে বলে হ্যাঁ ডিসকোয়ালিফিকেশন শুনে আমরা কি হলাম, তার প্রতি অশ্রদ্ধা, সেটা ভক্তির সঙ্গে কোনো সম্বন্ধ হয় না। হ্যাঁ, এই যে গীতার যে কথাগুলো বলা হয়েছে, গীতা স্বাভাবিক। গীতার কি? গীতা হচ্ছে সাক্ষাৎ ভগবত বাক্য। ভগবান উবাচ, স্বয়ং ভগবান বলছেন। হ্যাঁ, তার মাহাত্ম্য কেন শুনতে হবে? আবার শুনলে ভক্তি হবে। হ্যাঁ, এটা সাধারণ লোকের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা একটু বিচার করুন, সাধারণ লোকের জন্য এগুলো মাহাত্ম্য শোনাতে হয়। হ্যাঁ, যাদের কোনো বিচার নেই, বুদ্ধি নাই, হ্যাঁ, মাহাত্ম্য শোনাতে। হ্যাঁ, কিন্তু যথার্থ গীতার কিন্তু ভগবান স্বয়ং ভগবান বলছেন। হ্যাঁ, শ্রী ভগবান উবাচ। দেখুন, গীতা আমাদের গুরুদেব একবার পাঠ করেছিলেন। হ্যাঁ, গীতার মধ্যে যতগুলো তত্ত্ব সিদ্ধান্ত রয়েছে তার মধ্যে 5টা তত্ত্বের কথা বলা হয়েছে, 5টা জ্ঞানের কথা বলা হয়েছে। হ্যাঁ, সময় হয়ে গেছে। প্রথম হচ্ছে সাধারণ জ্ঞান। হ্যাঁ, জেনারেল নলেজ, জেনারেল জ্ঞান। হ্যাঁ, তারপরে কি জ্ঞানের কথা হচ্ছে? বিশেষ জ্ঞান, গুহ্য জ্ঞান, গুহ্যতম और সর্বগুহ্যতম জ্ঞানের কথা বলা হয়েছে। 5টা জ্ঞানের কথা সেখানে বলা হয়েছে। সাধারণ জ্ঞান কি? অনাত্ম বুদ্ধি, সেই জ্ঞানকে বলা হয় সাধারণ জ্ঞান। সেটা কি? গীতার মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, আমি এই শরীর নয়, আমি কি? আত্মা। আত্মজ্ঞান। এই জন্য গীতার 18 যে অধ্যায় রয়েছে, 18টা অধ্যায়ের মধ্যে কি রয়েছে? একটা যোগের কথা বলা হয়েছে। দেখবেন 18টা যোগের কথা বলা হয়েছে। বিষাদ যোগ, সৈন্য দর্শন যোগ আছে না প্রথমে, ওর নাম হচ্ছে বিষাদ যোগ। হ্যাঁ, এইভাবে একটা যোগের কথা বলা হয়েছে। হ্যাঁ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। হ্যাঁ, এই সকল যোগের কথা বলে। যোগ মানে কি? ভগবানের সঙ্গে কিভাবে যুক্ত হয়। একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে বিয়োগ। এই যোগ মানে কিভাবে ভগবানের সঙ্গে আমরা যুক্ত। এই জন্য বলা হয়েছে কর্মযোগ। কোথায়? কর্মের কথা বলা হয়নি, কর্মযোগ। জ্ঞানের কথা বলা হয়নি, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এই যোগগুলির কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমাদের গীতাকে 3 ভাগে আবার বিভক্ত করা হয়েছে। প্রথমে হয়েছে কি না, কর্মযোগের কথা বলে যেতেন। বুঝতে পারছেন? 18 অধ্যায়, 6টা অধ্যায় করে। হ্যাঁ, 3 কথা বলে, কর্মযোগ, জ্ঞান যোগ, না মাঝখানে যে ভক্তি যোগ, তারপরে জ্ঞান যোগের কথা বলা হয়েছে। এইগুলো কথা বলা হয়। হ্যাঁ, কিভাবে এইগুলো দেখুন। সময় তো হচ্ছে, আমার কথা খুব এই গীতা জয়ন্তী নাই। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলা হয়েছে। প্রথম অধ্যায়ের মধ্যে অর্জুনের কি হয়েছে? বিষাদ হয়েছে, দুঃখ হয়েছে। কেন? হ্যাঁ, অর্জুন কৃষ্ণকে বললেন, হ্যাঁ, যে সখা, আমি যাদের সঙ্গে যুদ্ধ করব তাদেরকে দেখতে চাই, যাকে বলা হচ্ছে সৈন্য দর্শন যোগ বা বিষাদ যোগ। হ্যাঁ, যাদের সঙ্গে যুদ্ধ করব। তখন ভগবান কৃষ্ণ কি করলেন? অর্জুনের রথে কোথায় নিয়ে এলেন? হ্যাঁ, সৈন্য উভয়ের মধ্যে রথ উপস্থাপিত।
হ্যাঁ হ্যাঁ ভগবান কৃষ্ণ এইদিকে পাণ্ডবদের সৈন্য কে বলে হ্যাঁ কৌরবদের সৈন্যগণকে দেখলেন আর এইদিকে পাণ্ডব সৈন্য দেখলেন। হ্যাঁ বাস বিষাদ এসেগুলো দুঃখ হলো। কি দুঃখ হলো? অর্জুন মনে মনে চিন্তা করছেন আমার কাছে গান্ডীব রয়েছে, কেউ বাঁচবে না, সব মরে যাবে। হ্যাঁ দিব্য অস্ত্র, অর্জুন 1 বৎসর স্বর্গে ছিলেন না, সমস্ত দেবতাগণের কাছ থেকে তিনি সমস্ত দিব্য অস্ত্র নিয়ে এসছেন। হ্যাঁ এমন কোন অস্ত্র নেই তার কাছে। হ্যাঁ এই জন্য অর্জুন তো সব মরে যাবে। গুরু ন হত্বা স্বজন মাহাবে, এই সকল গুরুগণকে আমি, গুরুজন যারা রয়েছে তাদের হত্যা করব কি করে? হ্যাঁ আচ্ছা বলুন গুরুকে কত, এই জন্য প্রথম বলছেন অর্জুন স্বয়ং গুরু ন হত্বা স্বজনম মাহাবে, যারা আমাদের গুরুবর্গ রয়েছে, দ্রোণাচার্য গুরুবর্গ, গুরুদেব, হ্যাঁ যার কাছ থেকে অস্ত্রবিদ্যা তিনি শিক্ষা করেছেন। ভীষ্ম পিতামহ, হ্যাঁ যার কোলে তিনি মানুষ হয়েছেন, বহু সুন্দর সুন্দর কথা রয়েছে। হ্যাঁ তাকে আমি কি করে মারব? হ্যাঁ চিন্তা করছে। হ্যাঁ এখন অর্জুন ভগবান কি বললেন আমি খুব বিস্তৃত না বলে সংক্ষেপে বলে দিচ্ছি, আর সময় তো হয়ে গেছে, আর 2 মিনিট। হ্যাঁ ভগবান কি বলছেন? হে অর্জুন শোনো, তুমি যাদের দেখছো এ সবই শত্রু। হ্যাঁ এরা সবই শত্রু। হ্যাঁ উঠাও গান্ডি উঠাও, হ্যাঁ মারো তুমি। কেন না? এরা সব কি করেছে? দুর্যোধন দুঃশাসনকে তার কি করে রয়েছে? চারিদিক থেকে ঘিরে রেখেছে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, দেখুন এই দেওয়ালটা রয়েছে, হ্যাঁ জানলা দরজা নাই, তাহলে সেই ঘরটা কি থাকে? অন্ধকার থাকে। তো এই দুর্যোধন দুঃশাসন মানে সাক্ষাৎ পাপের মূর্ত। হ্যাঁ আর এই এরা কি চারদিকে ঘিরে রেখে দিয়েছে। দেওয়ালকে যতক্ষণ পর্যন্ত ভাঙা যায় বার থেকে সূর্য লোক আসবে না। হ্যাঁ এই দুর্যোধন দুঃশাসন এত বলিয়ান কিসে? আস্ফালন করছে যুদ্ধের মধ্যে। হ্যাঁ কেন? রক্ত গরম হয়ে যে কথা বল, ভগবান নিজে বলছেন। হ্যাঁ এদের দুর্যোধন দুঃশাসনের এত আস্ফালন কেন? আস্ফালন বুঝতে পারছেন? এত যুদ্ধের জন্য তারা উৎসাহ কেন হয়ে আসছে, তার চিন্তা করছে। হ্যাঁ ভীষ্ম পিতামহ এ তো ইচ্ছা মৃত্যুবরণ করে রেখে দিয়েছে। হ্যাঁ একে তো কেউ মারতে পারবে না। হ্যাঁ দ্রোণাচার্য গুরুদেবকে কে মারতে পারবে? গুরুকে কেউ হারাতে পারবে? হ্যাঁ অশ্বত্থামা, অশ্বত্থামা জানেন তো? দ্রোণাচার্যের 4 যুগ তক তিনি জীবিত অমর থাকবে, আছে। অশ্বত্থামা এখনো পর্যন্ত জীবিত রয়েছে। এখনো বলে, লোকে বলে বৃন্দাবনে আছে। হ্যাঁ ওমরাগণ আছে এখনো 4 যুগ। আবার ভবিষ্যৎ পুরাণের মধ্যে বর্ণন হয়েছে অশ্বত্থামার কথা বলছি বলে। হ্যাঁ এই যখন দাপর, আবার যখন শ্রীমদ্ ভাগবত যখন রচনা হবে না, হ্যাঁ এই অশ্বত্থামা কি হবে? ব্যাস হবে। এগুলো ভবিষ্যৎ পুরাণে লেখা আছে, কে কখন কিভাবে হবে। হ্যাঁ কে ইন্দ্রপদ কখন পাবে, ইন্দ্র কে হবে, এগুলো সব বর্ণন করা আছে। যে সে হয়ে যাবে না, ভগবানই বলে না এ ভগবান বনে গেছে, ইয়ে বনে গেছে, ও বনে গেছে, এগুলো সব কি সব বেকার কি বাত সব। আমাদের শাস্ত্রের মধ্যে সব আগে থেকেই কি করা আছে, সব লেখা আছে সব। হ্যাঁ ভোটের দ্বারা হবে না। হ্যাঁ ভোট দিলে প্রধানমন্ত্রী হয়ে গেল, মুখ্যমন্ত্রী হয়ে গেল, এ মন্ত্রী হয়ে গেল, আর তারপরে 5 বছর পরে ডাউন। কিন্তু এইরূপ নয়। হ্যাঁ কে ইন্দ্রপদ পাবে, কে ইন্দ্র কে হবে, ব্যাস কে হবে, এসব লেখা আছে। হ্যাঁ সময় অনুসারে আমরা বলি কথাগুলো। হ্যাঁ এই জন্য আমি বলছি অশ্বত্থামা কি হবে। দেখুন এখনো অশ্বত্থামা 4 যুগ। কেন বলছি? দুর্যোধন দুঃশাসন চিন্তা করছে অশ্বত্থামাকে কে মারবে। হ্যাঁ কেউ মারতে পারবে। ভীষ্ম পিতামহকে কে মারবে? ইচ্ছা মৃত্যু।
বরণ করে রেখে দিয়েছে। হ্যাঁ, দ্রোণাচার্য, কৃপাচার্য, হ্যাঁ, আচ্ছা বলুন, এই জন্য তো করেছে ভাই, কারুর চারি দেওয়ার দিয়ে থেকে ঘিরে থাকে না, হ্যাঁ, সে নিজে আস্ফালন করে। আমি একটা উদাহরণ দিই, এই কুত্তাগুলো না, অস্ট্রেলিয়ান ডগ যাকে বলে, ওই কুত্তাগুলো যখন চারি দেওয়ালের মধ্যে থাকে না, দেখবেন ঘরের মধ্যে থাকে না, হ্যাঁ, বউ 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 করে। আচ্ছা দেখুন সত্য কি না? হ্যাঁ, ওই ঘরের মধ্যে যখন থাকে চার দেওয়া দিবে, আর যখন ওই কুত্তাটা যখন সকালে যখন যায় না কোথায়, বাবুর সঙ্গে সঙ্গে চলে, হ্যাঁ, মর্নিং ওয়াককে যায়, দেখবেন চুপচাপ করে ল্যাজ গুটিয়ে উড়ে চলে যায়। কেন জানে ভাই এখন আমি বাইরে আছি, আমাকে কেউ পিটে না দে। ওই দেওয়ালের মধ্যে থাকে না, চাই তো ঘিরে থাকে না, সে জানে আমি ভিতরে মারতে পারবি না। হ্যাঁ, খুব সাহস পায়। এই উদাহরণগুলো আমি দেই। দুর্যোধন, দুঃশাসন এত আস্ফালন কেন করছে? ওই জন্য, আর কিছু নয়। হ্যাঁ, দ্রোণাচার্য, দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ, এরা এইভাবে একটা বন্ধন রয়েছে। হ্যাঁ, কেন তো উনি বলেছেন, হ্যাঁ, ভীষ্ম পিতামহ বলেছেন আমার পিতার আসনে যে বসবে, হ্যাঁ হ্যাঁ, তাকে আমি রক্ষা করব, সে অন্ধ হোক, যা করুন না কেন। এগুলো বিচার রয়েছে, দেখুন গীতার মধ্যে এগুলো সব বিচার রয়েছে। আবার শ্লোক পড়লে তো হবে, কিন্তু দেখতে হবে, বিচার করে দেখুন। টিকা পড়তে, টিকার মধ্যে বলে রয়েছে এগুলো। হ্যাঁ, ভীষ্ম পিতামহ কি করেছেন, যে যে কেউ যদি আমার পিতার আসনে বসে হস্তিনাপুরে, হ্যাঁ হ্যাঁ, আমি রক্ষা করব। তো এই জন্য তো এই জন্য ভগবান বলছেন, অর্জুন অস্ত্র উঠাও, গান্ডি উঠাও, হ্যাঁ, এদের মারো। বলে এদের মারবোটা কি করে? অর্জুনের মারার ক্ষমতা রয়েছে? আপনি বলুন। ভীষ্ম পিতামহ কি কবচ পরে রেখে দিয়েছেন? বললাম ইচ্ছা মৃত্যু। হ্যাঁ, ভাগবতের মধ্যে তাই বর্ণন করা হয়েছে। হ্যাঁ, সং পরীক্ষিত মহারাজ, হ্যাঁ, সুখদেব গোস্বামী পাদকে প্রশ্ন করছেন, পিতামহ মে, আমার পিতামহ অর্জুন, হ্যাঁ, বুঝতে পারছেন, আমার পিতামহ অর্জুন এই কুরুক্ষেত্রে বিশাল যুদ্ধের মধ্যে বড় তিমিঙ্গলের মতো এত বড় বড় যোদ্ধাকে কি করে পরাজিত করলো, সেই কথা আমাকে শ্রবণ করান। ভাগবতের মধ্যে রয়েছে। হ্যাঁ, রথী, মহারথী, এ সমস্ত অর্জুন কি করে তাদের কি করে পরাজিত করলেন, সেই কথা আমাকে শ্রবণ করান, বলা হয়েছে সেখানে। হ্যাঁ, শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধে বর্ণনা আছে না, দেখুন, পিতামহ মে। হ্যাঁ, এগুলো ভগবান এইগুলো বলছেন, হে অর্জুন, আমি জানি তুমি ভস্ম পিতামহকে, হ্যাঁ, মারতে পারবে না। হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু কিভাবে ভীষ্ম পিতামহকে, হ্যাঁ, যুদ্ধে পরাজিত করা যায় তার কৌশল আমি জানি। কর্ণ, হ্যাঁ, কর্ণকে কে বধ করতে পারে? যার কি রয়েছে, কি বলে, কুণ্ডল আর বুকের মধ্যে কবচ রয়েছে। বাণ মারলে অর্জুনের বাণ সেখানে কিছু হবে না, হবে? হ্যাঁ, আপনি বলুন। অর্জুন তো মনে মনে করছে আমি, এই জন্য ভগবান বলছেন যুদ্ধ তোমার কর্তব্য। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, ভগবান গীতায় দিচ্ছেন। হ্যাঁ, কর্মণ্যেবাধিকারস্তে, কর্ম তুমি করো, ফলের আশা করো না, ফল আমি দিব। সাধারণ জ্ঞানের কথা কি বললেন? আত্ম অনাত্ম বিবেক জ্ঞান। দ্বিতীয় জ্ঞান, বিশেষ জ্ঞানের কথা কি বললেন? না, আমাদের কর্ম আমাদের করে যেতে, কর্তব্য সাধিতে, আমাদের কর্তব্যগুলো আমাদের পালন করতে হবে। হ্যাঁ, যে স্থানে আছেন সেই স্থান থেকে আপনার কর্তব্য পালন করুন। গুহ্য জ্ঞান, ব্রহ্মজ্ঞানের কথা বললেন। হ্যাঁ, গীতার মধ্যে গীতার সমস্ত কিছু জ্ঞানের কথা বলেছে, এমন কোনো তত্ত্ব সিদ্ধান্ত নেই যা গীতার মধ্যে নেই। কেউ যদি গীতা অধ্যয়ন করে সমস্ত শাস্ত্র জ্ঞান হয়ে যায়।
হ্যাঁ, গীতা এত সুন্দর গ্রন্থ। হ্যাঁ, গুহ্যতর জ্ঞান, সর্বগুহ্যতম শৃণু মে বচ। হ্যাঁ, সর্বগুহ্যতম জ্ঞান কি? মনমনা ভব মদভক্ত মজ্জাজি মান। হ্যাঁ, দেখুন কত সুন্দর। গীতার মধ্যে আবার কি বললেন? সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বং সর্বাপেভ্যো মোক্ষামি মা। শোচনা করো না, শোক করো না। তুমি বলো যে আমি এই সকল ধর্মগুলোকে পালন যদি না করি তাহলে আমার নরকগতি হবে। বলে না, তুমি আমাদের শরণাপন্ন, আমি ভগবান তোমাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেবো। দেখুন গীতার এইগুলো জ্ঞানের কথা বলা হয়। হ্যাঁ, সময় কম, এই জন্য গীতার যে 5টা জ্ঞানের কথা বলা হয়েছে এই অতীব সুন্দর। এই জ্ঞানগুলো আমাদের জানতে হয়। হ্যাঁ, গীতা বেশি শ্লোক পড়তে হবে না, প্রায় 700-র উপর তো শ্লোক রয়েছে। গুরুদেব বলেছিলেন 25টা শ্লোক পড়ো। কত শ্লোক? গীতার কেবল 25টা শ্লোক পড়ে নিন, বলে পণ্ডিত হয়ে যাবে। হ্যাঁ, 5 করি, 5টা জ্ঞানের কথা। গীতা 5টা জ্ঞানের কথা বলেন না। বিশেষ জ্ঞান, না সাধারণ জ্ঞান, বিশেষ জ্ঞান, হ্যাঁ, গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান আর সর্বগুহ্যতম জ্ঞান। বাস এই 5টা থেকে 5টা শ্লোক পড়ে নিন, বেশি পড়তে হবে না। 5 × 5 = 25 শ্লোক আর বিদ্যান হয়ে যাবে। গীতার কথা বলে গীতা, এই জন্য গীতা এমন কোন শ্লোক নেই আপনি যে কোনো তত্ত্বকে খণ্ডন করতে পারবেন। হ্যাঁ, যে কোনো প্রশ্ন যদি হয় সমস্ত প্রশ্নের উত্তর গীতার মধ্যে রয়েছে। এই যে মায়াবাদী, হ্যাঁ, ভগবান নিরাকার নির্বিশেষ বলে না মহারাজ একদিন, হ্যাঁ আজকে না কাল বলছিলেন যে, হ্যাঁ এই গীতা শ্লোক দিয়ে খণ্ডন হবে, আর কোনো শ্লোক দরকার নেই। গীতা এমন একটা জিনিস। হ্যাঁ, প্রকৃতিবাদ, এই প্রকৃতিবাদকে খণ্ডন কিভাবে? গীতা শ্লোকের দ্বারা। মায়াধক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু অনন্য কন্ত্য জগদ্বি পরিবর্ততে। দেখুন প্রকৃতিবাদকে খণ্ডন হয়ে যায়। হ্যাঁ, যত তত্ত্ব সিদ্ধান্ত যা কিছু এই গীতার মধ্যে সব রয়েছে। হ্যাঁ, এমন কোন শ্লোক, এমন কোন তত্ত্ব সিদ্ধান্ত নেই, হ্যাঁ, যে তত্ত্ব সিদ্ধান্ত গীতার মধ্যে নেই। আমাদের গুরুদেব বলতেন যে গীতা আমাদের অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, যারা গীতা পড়ে নাই তারা কখনো তত্ত্ব সিদ্ধান্তের মধ্যে প্রবেশ করতে পারবে না, যত বেদান্ত পড়ে আসুক না কেন। হ্যাঁ, কিন্তু যদি গীতা যদি না পড়ে তাহলে কিছু হলো না। এই জন্য গীতা আমাদের জয় সবে। লোকে অনেকে মনে করে গীতা তো, হ্যাঁ, কে বলে প্রাইমারি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তা নয়। গীতা প্রথম থেকে আরম্ভ করে MA PhD, হ্যাঁ, MA সাধারণ নেই, এই ব্যাখ্যাগুলো জানতে হবে। আবার বৈষ্ণবগণ বলেন, গুরুদেবও বলতেন, যেখানে গীতা সমাপ্ত হয়েছে আর সেইখান থেকে কি প্রারম্ভ হয়েছে? শ্রীমদ্ ভাগবতম। এগুলো আবার বলা হয়েছে। হ্যাঁ, যেখানে গীতা সমাপ্ত হয়ে গিয়েছে আর তারপরে কি আরম্ভ হয়েছে? শ্রীমদ্ ভাগবতম। এই তত্ত্বগুলো আবার বলা হয়েছে। হ্যাঁ, কন্ট্রাডিক্টরি লাগছে, হ্যাঁ, কিন্তু বাস্তবে সত্য। হ্যাঁ, এই জন্য গীতা আমাদের পড়তে হয়, অধ্যয়ন করতে হয়। গীতা ঘরে রাখবেন সকলে, একটা ছোট পকেট গীতা কিনে নেবেন 5 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 5 টাকা গীতা কিনে নেবেন। হ্যাঁ, ছোট গীতা, যেখানে ট্রেনে যাচ্ছেন বসে বসে গীতা পড়বেন। হ্যাঁ, গীতা এত সুন্দর, আনন্দ আসবে। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় শ্রী রাধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বল। I mean, it's only. Ekam Shastra